মিল্লাত, মৌলভীবাজারে কতটি মণ্ডপ সাজানো হয়েছে, আয়োজন কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বলবেন চা বাগানের শ্রমিকদের পূজার যে আয়োজন সেটি একটু জানাবেন। শ্রাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকালকে মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু সম্প্রদায় সর্ববৃহৎ যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং মৌলভীবাজার জেলায় আপনাকে বলে রাখি 1003টি পূজা মণ্ডপ। বলা যেতে পারে বাংলাদেশের যে দু একটা জেলায় বাংলাদেশের যে হাজারের উপরে পূজা মণ্ডপ থাকে তাহলে মৌলভীবাজার জেলায় হাজারের উপর পূজা মণ্ডপ। আপনি জানেন যে প্রায় শতাধিক চা বাগান আছে, ফলে সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখী পরিবেশে পূজা উদযাপন হবে এমনটাই এখানকার প্রত্যাশা করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ রূপসপুর সার্বজনীন দুর্গা বাড়িতে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার পিছনটাতে যে ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালকে রাত্রে আমি কথা বলেছিলাম এখানকার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের সাথে মৌলভীবাজার। তিনি আমাকে জানিয়েছেন যে পূজার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে প্রতিটি মণ্ডপে এবং গতকালকে থেকে বলা যেতে পারে পূজা আগামীকালকে শুরু হলেও গতকালকে থেকে প্রতিটি মণ্ডপেই ইতিমধ্যে 8 জন করে কোথাও 6 জন করে আনসার সদস্য নিয়োজিত করা হয়ে গেছে সার্বিক নিরাপত্তার জন্য। আজকে যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো হচ্ছে তার অনেক কিছু কাজ বাকি আছে, যেমন ডিজাইনের কাজগুলো বাকি আছে মণ্ডপের আশেপাশে এবং দুর্গা প্রতিমার যে কাজ সেগুলো অলরেডি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবং পাশাপাশি আমি যে মণ্ডপে দাঁড়িয়ে আছি সেই মণ্ডপে আমার সাথে আছেন এখানকার নির্মল অলোক পাল আমার সাথে আছেন। যে আপনি একটু দাদা বলবেন, দক্ষিণ রূপসপুর পূজা উদযাপন পরিষদের উনি হচ্ছেন সভাপতি এবং আপনি একটু আছেন এবং সাধারণ সম্পাদক পরিমলও আছেন। দাদা, আপনারা কেমন আয়োজন করছেন এবং আপনার নিরাপত্তার বিষয়ে কতটুকু? প্রথমে আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছর নিয়ে এবারও আমাদের আয়োজনের কোনো কমতি নেই। বিশেষ করে ইন্টেরিয়র সরকার ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা অনেক জোরদার হয়েছে। এখন পর্যন্ত দফায় দফায় প্রায় 4টি মিটিং হয়েছে, ইওনো সাহেব করেছেন, পুলিশ সুপার করেছেন এবং তারাও আসছেন, দেখে গেছেন, ভিজিট করে গেছেন। সেজন্য আমরা শান্তিতেই আমরা এই পূজার আয়োজন করছি এবং আশা করি নির্বিঘ্নে আমরা পূজা করতে পারবো। শ্রীমঙ্গল উপজেলা তথা মৌলভীবাজার জেলার মধ্যে দক্ষিণ রূপসপুর পূজা মণ্ডপ একটি বৃহৎ আয়োজন। প্রতি বছরই লক্ষাধিকের উপরে এখানে দর্শনার্থী হয় এবং টিমের মাধ্যমে আমরা পূজা করে থাকি। এবারও আমাদের আয়োজন প্রায় শেষ, সম্পূর্ণ মূর্তি ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। শুধু আমাদের এই বাইরের ডেকোরেশনটা একটু বাকি আছে, তো আপনারা দেখবেন। আর সবাইকে পূজা আমন্ত্রণ জানাচ্ছি। যে কথা বলছিলাম শ্রাবণী, বিষয়টা হচ্ছে মৌলভীবাজার জেলা আপনি চা বাগানের কথা বলেছেন। মিল্লাত, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে শ্রীমঙ্গলের যেখানে আপনি আছেন সেখানের পূজা প্রস্তুতির খবর এবং কালকে ষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবার দুর্গাপূজা উৎসব শুরু হবে।